একজন মসজিদের ইমাম সাহেব, তিনি হইলেন পুরা সমাজের জিম্মাদার, এবং একজন বাবা, তিনি হইলেন তার ঘরের জিম্মাদার। ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী ঠিক মতো চলাচল করে কিনা একজন বাবাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে। একজন বড় ভাই বোনদের জিম্মাদার। বোন যদি খারাপ পথে চলে, অন্যদিকে হাঁটে, এই বোনের ব্যাপারে হাসরের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ভাইকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের ৩য় নম্বর অংশের মধ্যে বর্ণনা করেন। ১ নম্বর বলেছেন তোমরা নিজেরা বাঁচো, ২য় নম্বর বলেছেন নিজেদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, ওই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জমানায় একদিন তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দূর থেকে কেমন যেন একটা কান্নার গুনগুন শব্দ শোনা যায়। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেদিকে হাঁটা শুরু করলেন, আর মনে মনে ভাবলেন এই গহীন জঙ্গলের মধ্যে কে বা কারা কেন কান্নাকাটি করে। মূসা আলাইহিস সালাম যখন সামনের দিকে গেলেন, যাওয়ার পর দেখলেন একটা পাথর হাউমাউ করে কান্নাকাটি করছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কান্না কেন করো? পাথর ডাক দিয়ে বলল, মূসা, তোমরা মানুষ, তোমরা অপরাধ করো, তোমরা নেক আমল করো, অপরাধ করো, তোমাদের নেক আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন, আবার বদ আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম দান করবেন। কিন্তু আমরা পাথর, ঠিকমতো নড়াচড়াও করতে পারি না, আল্লাহ তাআলা কেন আমাদেরকে জাহান্নামের ইন্ধন বানাবেন? মূসা আলাইহিস সালাম পাথরের কথা শোনার পর আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই পাথরের অভিযোগ আপনি পাথরটাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে মাফ করে দেওয়ার ঘোষণা করলেন। মূসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে চলে গেলেন। যাওয়ার সময় আবার ফেরত আসার সময় দেখলেন পাথর আবার কান্না করে। মূসা আলাইহিস সালাম বললেন, এখন তুমি কেন কাঁদো? পাথর ডেকে বলে, আল্লাহ যে আমাকে মাফ করেছেন, এটার তো একটা শুকরিয়া দরকার, শুকরিয়া আদায় করার জন্য আমি কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। একটা পাথর যদি কান্নাকাটি করতে পারে, আমি আর আপনি মানুষ, ঠিক মতো আমার আপনার হুঁশ নাই, ঘুমাইলে খবর থাকে না, ঠিক মতো নামাজ আদায় করি না,